দাঁড়ান দাঁড়ান, আগে এক প্রস্ত হেসে নি। আজ ভারতের অনেক পাকপ্রেমীর খুব কষ্টের দিন। পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট বলেছেন, ভারতকে অনুরোধ করছি যাতে তারা কোনোভাবেই যুদ্ধে না জড়ায়। আজ এই নিয়েই আমাদের ভিডিও। নমস্কার, আমি চন্দ্রিমা, আর আপনারা দেখছেন মাধ্যম। The Kashmiris win their freedom for Indian occupation. Today, trapped in the strategic short-sightedness, India's leaders said they are preparing for another war. As a lifelong advocate of regional peace, I would not recommend it. মুখে যতই মারিতং জগৎ হোক, অপারেশন সিন্দুর দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়াচ্ছে পাকিস্তানকে। ভারতের ভয়ে ঠক ঠক করে কাঁপছে পাকিস্তান। ভীষণ ভয় রয়েছে তারা যে কোনো মুহূর্তেই ভারতের নিজের ভূমি পাক অধিকৃত কাশ্মীর, যা জওহরলালের ভুলে পাক হানাদারদের হাতে গিয়েছিল, তা ফেরত নেওয়ার জন্য অভিযান শুরু করতে পারে। এই ভয়েই চমকে চমকে উঠছে পাকিস্তান। ভীতু পাকিস্তান নোটাম জারি করেছে। পুরো মার্চ মাসে নিজেদের আকাশী সীমার একাধিক গুরুত্বপূর্ণ শহরে আকাশে বাণিজ্যিক পরিষেবা বন্ধ করেছে তারা। যুদ্ধ হচ্ছে মধ্যপ্রাচ্যে। গল্পে কোথাও থাকার কথা নয় কিন্তু পাকিস্তানের, কিন্তু তাও তারা ভয়ে কাঁপছে। অপারেশন সিঁদুরে পাকিস্তানের ভেতরে ঢুকে ভাওয়ালপুর, মুরিদকে, সরজলের, গুলারপুর, বার্নালার মতো 9 জায়গাতে সন্ত্রাসবাদী ক্যাম্প গুড়িয়ে দিয়েছিল ভারত। একই সঙ্গে সরগোদা, নূরখান, মুরিদ, ভলোরির মতো পাক বায়ুসেনা ঘাঁটিগুলিকেও গুড়িয়ে দিয়েছিল তারা। ভারতের ব্রাক্ষস ক্ষেপণাস্ত্র ও যুদ্ধ বিমানের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ছিল পাকিস্তানের সুরক্ষা ব্যবস্থা। সেই ভয় থেকেই হাত জোড় করে ভারতকে যুদ্ধ থেকে বিরত থাকতে বলছে পাকিস্তান। পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি প্রায় কান্নাকাটির পর্যায়ে নিয়ে গিয়েছে বিষয়টিকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া একটি ভিডিওতে আসিফ আলী জারদারিকে বলতে শোনা গেছে, আমি ব্যক্তিগতভাবে শান্তি বজায় রাখার পক্ষে। যুদ্ধের বদলে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হওয়া উচিত। ভারতকে অনুরোধ করব যাতে তারা যুদ্ধের অংশ না হয়। অবশ্য এই অনুরোধ করার আগে ভারত সম্পর্কে অদ্ভুত দাবিও করেছেন জারদারি। তিনি দাবি রেখেছেন, আমার কাছে তথ্য রয়েছে ভারত কিন্তু যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। কিন্তু কেন এত ভয় পাচ্ছে পাকিস্তান? মধ্যপ্রাচ্য যুদ্ধের মাঝেই পাকিস্তানে পরপর হামলা করে বিপর্যস্ত করে তুলেছে আফগানিস্তান। শোনা যাচ্ছে পাকিস্তানের নূরখান এয়ারবেসে আবারও আঘাত করেছে আফগানিস্তান। অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের এই বায়ুসেনা ঘাঁটি গুড়িয়ে দিয়েছিল ভারত। সেখান থেকে একটু একটু করে সারাইয়ের কাজ করছিল পাকিস্তান। সেখানে আবার আক্রমণ করেছে আফগানিস্তান। অন্যদিকে ইরান, সৌদি আরব, কাতার সবাই যুদ্ধে। আমেরিকা প্রত্যক্ষ পরোক্ষভাবে 2টি যুদ্ধে, এক রাশিয়া ইউক্রেন, 2 ইরান ইসরায়েল। এরকম অবস্থায় ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে সত্যি কোনো পদক্ষেপ নেয়, তাহলে করাচি দখল হতে কয়েক ঘন্টা লাগবে ভারতীয় সেনার। তাই আগে ভাগেই ভয়ে হাত জোড় করছে পাকিস্তান। পাকিস্তানের ভাগ্য ভালো, ভারত বিশ্ব শান্তি চায়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামাতে 8 দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কথা বলেছেন নরেন্দ্র মোদী। কিন্তু এটা মনে রাখতে হবে পাকিস্তানকে, এটা কিন্তু নতুন ভারত। এ ভারত কারোর আগ্রাসন মানবে না। পাকিস্তান নিজের সন্ত্রাসী মানসিকতা থেকে না সরলে ম্যাপ থেকে মুছে যেতে বেশি সময়ও লাগবে না। আজ এখানেই শেষ করছি। ভারতের কি পাকিস্তানের বিরুদ্ধে সত্যি কোনো পদক্ষেপ নেওয়া উচিত? আপনার মতামত জানান আমাদের কমেন্ট করে। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती, जहां परंपरा और प्रगति का संगम है, और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन। इसमें शामिल हुए 9 देश, 25,000 से अधिक निवेशक और 100 से ज्यादा विदेशी प्रतिनिधि। समिट में हुए 89 MOUs पर हस्ताक्षर, 600 से अधिक बीदोग
और 5000 प्लस B2 मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश, जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे। मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम, 29 दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण। यह सिर्फ एक समिट नहीं, बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है। मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़।